WBSLST ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার্থী এবং ক্লাস 11-12 ছাত্রছাত্রী সবাইকে কেম ডিজে স্যার চ্যানেলে স্বাগতম। আজকে হাইড্রোকার্বনের গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার উত্তর আলোচনা করা হবে। প্রথম কোশ্চেন, নিচের কোন পদ্ধতির সাহায্যে ইথিলিন থেকে ইথেন প্রস্তুত করা যায়? ইথিলিন মানে ডবল বন্ড আর ইথেন মানে সিঙ্গেল বন্ড। ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড করতে গেলে ভাঁজ বিক্রিয়ার সাহায্যে হলেও, পৌর্জ বিক্রিয়া বা ভাঁজ বিক্রিয়ার সাহায্যে হলেও সেখানে দু অণু যুক্ত হয়ে ডবল দ্বিগুণ সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেনে পরিণত হয়, অর্থাৎ ওটা হবে না। ডিহাইড্রোজেনেশন, হাইড্রোজেন বেরিয়ে যাবে, এটাও হবে না। ফ্র্যাঙ্কল্যান্ড বিক্রিয়া, ওটাও হবে না। তাহলে হবে অপশান ডি, স্যাবাটিয়ার সেন্ডেরাস বিক্রিয়া। 2 কোশ্চেন, অ্যালকাইন থেকে একদিকে দেওয়া আছে লিন্ডলার অনুঘটক আর একদিকে দেওয়া আছে Na তরল অ্যামোনিয়া। লিন্ডলার অনুঘটক ব্যবহার করলে হবে সিস টু বিউটিন, আর Na তরল অ্যামোনিয়া ব্যবহার করলে হবে ট্রান্স টু বিউটিন, অর্থাৎ ট্রিপল বন্ড থেকে ডবল বন্ডে পরিণত হবে। লিন্ডলার অনুঘটক বলে সিস আর Na তরল অ্যামোনিয়া ট্রান্স, অর্থাৎ হবে অপশান এ। চলে আসি 3 কোশ্চেন, অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষার জন্য যে বিকারক ব্যবহার করা হয়, তাহলে সেটা হচ্ছে আমরা সবাই জানি Br2CCl4, কারণ Br2CCl4 ব্যবহার করলে লাল বর্ণের ব্রোমিন জল বর্ণহীন পরিণত হয়ে যাবে। তাহলে ওটাই হচ্ছে শনাক্তকরণের অ্যালকিনের বিক্রিয়া। আর বি এবং সি যেগুলো রয়েছে, অ্যামোনিয়াকেল কিপ্রাস ক্লোরাইড এবং অ্যামোনিয়াকেল সিলভার নাইট্রেট, এগুলো অ্যালকাইন অর্থাৎ ট্রিপল বন্ড শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়। আর গাঢ় H2SO4 জল সংযোগের জন্য ব্যবহৃত হয়, ওটা কোনো বর্ণের পরিবর্তন হয় না, তাহলে ওটার দ্বারা কোনো শনাক্তকরণ করা যায় না, অর্থাৎ 3 অপশান হবে ডি। চলে আসি 4 কোশ্চেন, ইথাইল আয়োডাইডের সঙ্গে অ্যালকোহলীয় কেউজের বিক্রিয়ায় একটি গ্যাস উৎপন্ন হয় যা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণকে বর্ণহীন করে। তাহলে ইথাইল আয়োডাইডের সঙ্গে অ্যালকোহলীয় কেউজ ব্যবহার করলে অপনয়ন বিক্রিয়া হবে, অর্থাৎ HBr বেরিয়ে চলে যাবে, তৈরি হবে ডবল বন্ড, অর্থাৎ হবে C2H4, অপশান সি। চলে আসে 5 কোশ্চেন, ক্ষারীয় KMnO4 সঙ্গে ইথিলিনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়? তাহলে ইথিলিনের সঙ্গে ক্ষারীয় KMnO4 যোগ করলে ডবল বন্ডের দুটো কার্বনে দুটো OH যুক্ত হয়, অর্থাৎ হবে ইথিলিন গ্লাইকল, অপশান সি। চলে আসে 6 কোশ্চেন, ইথিলিন এবং সালফার মনোক্লোরাইডের বিক্রিয়ায় উৎপন্ন হয় কি? এটা হবে মাস্টার গ্যাস, কারণ ডবল বন্ডের সঙ্গে যা বিক্রিয়াগুলো বেশিরভাগ বিক্রিয়া যুক্ত বিক্রিয়া হয়, তাহলে সালফার মনোক্লোরাইড বিক্রিয়া করলে যুক্ত হয়ে মাস্টার গ্যাস তৈরি হবে। 6 7 কোশ্চেন, অ্যালকিনের সঙ্গে B2A6 বিক্রিয়ায় বি উৎপন্ন হয়, ক্ষারীয় পটাশিয়াম পারক্সাইডের দ্বারা জারণ করলে বি উৎপন্ন হয়। তাহলে ওটা হচ্ছে অ্যান্টি মার্কনিকম নিয়মে জল সংযোগের বিক্রিয়া। B2A6 এবং ক্ষারীয় পারক্সাইডের উপস্থিতিতে যখন আমরা জারণ করছি, ওটা হচ্ছে অ্যান্টি মার্কনিকম নিয়মে জল সংযোগ, অর্থাৎ OH যুক্ত হবে CH2 কার্বনে, অর্থাৎ হবে আর CH2CH2OH, অর্থাৎ বি অপশান। চলে আসি 8 কোশ্চেন, জৈব যৌগে অসম্পৃক্ততা পরীক্ষা করা হয় কোনটির দ্বারা? তো অসম্পৃক্ততা পরীক্ষা করা হয় বায়ার বিকারক, যেটাকে আমরা ক্ষারীয় KMnO4 দ্রবণ বলি, তাহলে অপশান ডি। চলে আসছি 9 কোশ্চেন, প্রদত্ত কোন বিক্রিয়াটিতে মার্কনিকম নিয়ম অনুযায়ী বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হয় না? তাহলে অ্যান্টি মার্কনিকম হবে, আমরা সবাই জানি অ্যান্টি মার্কনিকম হচ্ছে HBr H2O2, তাহলে হবে অপশান ডি। অ্যান্টি মার্কনিকম দুটো হয়, একটা HBr H2O2 দিয়ে দিলে বিআর অ্যান্টি মার্কনিকম নিয়মে সংযোগ হবে, আর একটা আছে জল সংযোগের বিক্রিয়া, যেটা একটু আগে বললাম B2A6 NaOH H2O2, ওটা ব্যবহার করলে অ্যান্টি মার্কনিকম নিয়মে জল সংযোগ হয়। চলে আসি 10 কোশ্চেন, 1,3 বিউটাডাইনের মধ্যে কি সংকরণ থাকবে? তাহলে ডবল বন্ড মানে sp2 সংকরিত হয়। এখানে দেখতে পাবো 1,3 বিউটাডাইন মানে সবগুলোই কার্বনের ডবল বন্ড থাকছে, অর্থাৎ সবগুলোই হবে sp2 সংকরিত, অর্থাৎ বি অপশান। চলে আসি 11 কোশ্চেন, নিচের কোন অ্যালকিনটি সবচেয়ে স্থায়ী? স্থায়ী বলতে গেলে আমাদের দেখতে হবে যত বেশি হাইপার কনজুগেশন স্ট্রাকচার ঘটবে তত বেশি স্থায়ী হবে। তাহলে আমরা পড়ে এসেছি যে ডবল বন্ডের কার্বনের সঙ্গে যত পাশের কার্বনে যতগুলো ইস থাকবে ততগুলো হাইপার কনজুগেশন স্ট্রাকচার পাবো, আর বেশি সংখ্যক হাইপার কনজুগেশন স্ট্রাকচার পেলে বেশি স্টেবিলিটি হবে, তাহলে হবে অপশান বি। ওখানে পাবো 3 3 6 6 6 12টা হাইপার কনজুগেশন স্ট্রাকচার, কারণ দুটো করে অ্যালকিল গ্রুপ রয়েছে, CH3 হোল 2 CH3 হোল 2, তাহলে 11 বি।
চলে আসি 12 কোশ্চেন, নিচের কোন অ্যালকিনের ওজোনলেসিস বিক্রিয়ায় প্রোপানন এবং প্রোপানল উৎপন্ন। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই ওজোনলেসিস থেকে পরীক্ষায় কোশ্চেন থাকার সম্ভাবনা বেশি। তাই ওজোনলেসিস বিক্রিয়া যেটা আমাদের খেয়াল রাখতে হবে, জাস্ট ওটা ডবল বন্ডটা ভেঙে দুদিকে দুটো ও যুক্ত হয়ে যায়। তাহলে আমরা যেহেতু ওজোনলেসিসের ফলে উৎপন্ন হয় প্রোপানন আর প্রোপানল, মানে একদিকে কিটোন আর একদিকে অ্যালডিহাইড, তাহলে ওদের দুটো ও বাদ দিয়ে মাঝখানে ডবল বন্ড জুড়ে দিলে ওটাই হবে অ্যালকিন। তাহলে যেটা হবে আমরা 2 মিথাইল পেন্টুইন। কেন? কারণ 2 মিথাইল হলে ওটা প্রোপাননের মানে অ্যাসিটোনের ওটা হয়ে যাচ্ছে, আর পেন্টুইনের একদিকে হয়ে যায় প্রোপানল, মানে CH3 CH2 CHO, তাহলে হবে 2 মিথাইল পেন্টুইন। ওজোনলেসিস বিক্রিয়া আবার বলছে, ওজোনলেসিস বিক্রিয়া দিতে হবে O3 জিঙ্ক H2O, দিলে ডবল বন্ডটা জায়গায় হয়ে যায়, ভেঙে গিয়ে দুদিকে দুটো ও হয়ে যায়। আর ঠিক ব্যাক প্রসেস যদি বলা হয়, দুটো অ্যালডিহাইড বা কিটোন যদি দেওয়া থাকে, তাদের অক্সিজেনগুলো বাদ দিয়ে মাঝখানে ডবল বন্ড করে দিলেই ওটা হয়ে যাবে অ্যালকিন। তাহলে এখানে সেই প্রোপানন এবং প্রোপানলে যদি ও দুটো বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে চলে আসবে 2 মিথাইল পেন্টুইন। চলে আসে 14 কোশ্চেন, L2O3 ব্যবহার করে অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতিতে কোনটি অন্যতম কার্যকরী। তাহলে L2O3 ক্ষেত্রে যেটা হচ্ছে পৃষ্ঠতলের আয়তন বেশি, এই কারণে ওর হচ্ছে কার্যক্ষমতা বেশি। চলে আসছি 14 কোশ্চেন, বায়ার বিকারক হলো কি, আমরা একটু আগে বলেছি ক্ষারীয় কেমিনোফোর দ্রবণ। 15 কোশ্চেন, নিচের কোনটির সঙ্গে এইচবিআরের সংযুক্তি সবচেয়ে সহজে ঘটে। তাই এইচবিআরের সংযুক্তি ঘটতে গেলে ক্যাটায়নটাকে শোষিত হতে হবে। তাহলে আমরা যে দেখতে অপশান অ্যালকিনগুলো দেখতে পাচ্ছি, তার মধ্যে ডি অপশানে ক্যাটায়ন যদি গঠিত হয়, তাহলে ওটা টার্সারি ক্যাটায়ন হবে, ওটা শোষিত হবে। কারণ একদিকে আছে CH3 C, মানে ওই ক্যাটায়নটা হবে শোষিত হবে। তাহলে এই কারণে এইচবিআর সংযোগ সহজে ঘটবে। তাহলে 15D। চলে আসে 16 কোশ্চেন, প্রোপিন থেকে 1 প্রোপানল প্রস্তুতির জন্য ব্যবহৃত বিক্রিয়কটা কোনটা। তাহলে প্রোপিন থেকে 1 প্রোপানল মানে অ্যান্টি মার্কোনিকাম নিয়মেই জল সংযোগ হবে, অর্থাৎ তার জন্য আমরা জানি B2H6 H2O2OH মানে THF, মানে C অপশান 16C, অ্যান্টি মার্কোনিকাম নিয়মে জল সংযোগ প্রোপিন থেকে প্রোপানল। যদি 2 প্রোপানল বলতো তাহলে মার্কোনিকাম নিয়মে জল সংযোগ হতো, তখন গাঢ় হিসেবে জল দিলে হবে। 17 কোশ্চেন, অ্যালকিনের দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করার জন্য নিচের কোনটির সাহায্যে করা হয়। তাই ডবল বন্ড জানতে গেলে আমরা হাইড্রোবোরেশনের সাহায্যে, মানে B2H6 এর সাহায্যে আমরা করতে পারি। 17 কোশ্চেন। 18 কোশ্চেন, বিউটুইনের ওজোনলেসিসের ফলে কি উৎপন্ন হয়। এই ওজোনলেসিস থেকে একটা কোশ্চেন থাকার সম্ভাবনা বেশি, ভালো করে দেখে নেবে। বিউটুইনে ওজোনলেসিস হলে, তাহলে বিউটুইন মানে মাঝখানে ডবল বন্ড রয়েছে, তাহলে একদিকে CH3CH ডবল বন্ড CH3, অর্থাৎ দুদিকে একই হবে, অর্থাৎ ওটা জুড়ে গেলে হবে CH3CHO, অর্থাৎ হবে অ্যাসিটালডিহাইড, অর্থাৎ অপশান সি। 18 অপশান সি, দুদিকেই অ্যাসিটালডিহাইড হবে, অর্থাৎ অ্যাসিটালডিহাইড। 2 ব্রোমোপেন্টেন থেকে পেন্টুইন উৎপন্নের জন্য নিচে যে অপনয়ন বিক্রিয়া করতে হয় সেটা কি। ব্রোমোপেন্টেন, সেখান থেকে ব্রোমো বেরিয়ে যাবে, এইচবিআর বেরিয়ে যাবে, তাহলে ডবল বন্ড তৈরি হবে। এটা বিটা অপনয়ন বলা হয়, এটা সেটজেম নিয়ম অনুযায়ী হয়। এটা ডিহাইড্রো হ্যালোজিনেশনও বলা হয়, হাইড্রোজেন আর হ্যালোজেন বেরিয়ে যাচ্ছে, ডিহাইড্রো হ্যালোজিনেশনে বলা হয়। কিন্তু ডিহাইড্রেশন বলা যাবে না, ডিহাইড্রেশন মানে জল বেরিয়ে যাওয়া, তাহলে ওই ডি অপশান বাদে বাকিগুলোই হবে। তাহলে হবে অপশান ABC, তাহলে 19-এর ABC। চলে আসে 20 কোশ্চেন, অলিফিনের হাইড্রোজেনেশন করা হয় কিসে যায়। অলিফিন মানে ডবল বন্ড, ডবল বন্ডে হাইড্রোজেনেশন করতে গেলে হাইড্রোজেন দিতে হবে, রানিনিকেল দেওয়া হয়, তাহলে অপশান বি, রানিনিকেল হাইড্রোজেন গ্যাস দ্বারা। 21-এর কোশ্চেন, 2 ব্রোমোপেন্টেনের ডিহাইড্রো হ্যালোজিনেশন বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় পেন্টুইন, এই বিক্রিয়াটি নিচের কোনটির ভিত্তিতে তৈরি করা হয়। তাহলে আমাদের মাঝেরখানে ডবল বন্ড যখন তৈরি হবে সেটাই সুস্থিত হয়, আর সেটা সেটজেম নিয়ম অনুযায়ী হয়। সেটজেম নিয়ম অনুযায়ী মাঝখানে ডবল বন্ডগুলো গঠিত হয়, আর হফম্যান নিয়ম অনুযায়ী পাশের কার্বনগুলোতে হাইড্রোজেন ডবল বন্ড গঠিত হয়, তাহলে এটা হবে সেটজেম নিয়ম অনুযায়ী। চলে আসি 22-এর কোশ্চেন, 2.8 গ্রাম অ্যালকিনকে অতি অণু দ্বিবন্ধন আছে, তাকে নিষ্ক্রিয় বন্ধনে 8 গ্রাম ব্রোমিনের সাথে বিক্রিয়ায় করলে অ্যালকিনের আণবিক সংকেত কোনটি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যালকিনের সঙ্গে ব্রোমিন এক একটা ব্রোমিনের ভর হচ্ছে 80, যেহেতু ব্রোমিনেশন হবে, দুটো ব্রোমিন ঢুকবে, তাহলে 80 160। তাহলে 160 গ্রাম ব্রোমিনের সঙ্গে কত গ্রাম অ্যালকিন পেয়ে গেলেই উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে যে 8 গ্রাম ব্রোমিন যুক্ত হয় 2.8 গ্রামের সঙ্গে, তাহলে 160 গ্রাম ব্রোমিন যুক্ত হয় কতর সঙ্গে। তাই 160 গ্রামের সঙ্গে যদি ব্রোমিন যোগ করি, তাহলে আমাদের বেরোবে, তাহলে 8 গ্রামে হচ্ছে 2.8, তাহলে 2.8/8 ইন্টু 160, 80 160,
তাহলে 20 ইন্টু 28 করলে 8 দিয়ে 16, 2 দিয়ে 4, মানে 56। তো 56 ঘর কার হবে? আমাদের যে অপশানগুলো রয়েছে C4H8 বি অপশান। ভালো করে আবার বলছি, যেহেতু এটা ব্রোমিনেশন বিক্রিয়া, দুটো ব্রোমিন ঢুকবে, তাহলে 80 160 গ্রাম ঢুকতে হবে। আর আমাদের কোশ্চেনে দেওয়া আছে 8 গ্রাম ব্রোমিন যুক্ত হয় 2.8 গ্রামের সঙ্গে, তাহলে 160 গ্রাম ব্রোমিন যুক্ত হয় কত সঙ্গে? হিসাব করলে আমরা দেখতে পেলাম 56। আর 56 আণবিক ভর কার হবে? অপশান বি C4H8। চলে আসি 23-এর কোশ্চেন। মার্কোনিকম অনুযায়ী, সূত্র অনুযায়ী পারক্সাইডের প্রভাব কোন যৌগে একই প্রকার বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে? তো একই প্রকার মানে দুদিকে সেম হবে, অর্থাৎ অপশান বি CH3CH CH CH3 একই রকম হবে। 24 এবং 25-এর কোশ্চেন, 24-25 এই কোশ্চেনগুলো এখানে আমাদের এই WBSLS সিলেবাসের মধ্যে নয়। চলে আসি 26-এর কোশ্চেন, ওটাও নয়। 27-এর কোশ্চেন, মার্কোনিকভ সূত্র কোনটা অনুসরণ করে না? তো মার্কোনিকভ সূত্র অনুসরণ করে না বললে যদি আমরা বলি, তাহলে CF3CH11CH2, কারণ ওখানে মাইনাসেই প্রভাব রয়েছে, তাহলে ওটা কাজ করবে না। চলে আসছি 28-এর কোশ্চেন, পারক্সাইডের উপস্থিতিতে CH3CH3 সমান ডবল বন্ড CH2 যোগের সঙ্গে HBr এর বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? এটা মার্কোনিকম নিয়মেই হবে। তাহলে মার্কোনিকম নিয়মে যদি হয়, বিআরটা মাছের কার্বনে যুক্ত হবে, অর্থাৎ হবে CH3CH, মাঝখানের বিআর আর CH3, মানে হবে অপশান এ, 28-এর এ। চলে আসি 29-এর কোশ্চেন, নিচের মুখ্য বিক্রিয়াত পদার্থ কোনটা হবে? তাহলে ডবল বন্ডের সঙ্গে জল আর H+ দেওয়া আছে, তাহলে জল সংযোগ হবে। এবারে কোথায় হবে? এখানে কিন্তু হিসাব মতো আমাদের দেখতে বলবো ওই CH কার্বনে ওই যুক্ত হবে আর এই CH হবে, কিন্তু এখানে ক্যাটায়নটা যেটা হতো, সেই ক্যাটায়নটা প্রাইমারি ক্যাটায়ন হতো, সেইটাকে শোষিত করার জন্য আমাদের ওই মাঝখানে সির সঙ্গে যে 3টা CH3 যুক্ত আছে, ওই কার্বন থেকে যদি CH3 ওই কার্বনে চলে আসে, তাহলে ওখানে টার্সিয়ারি ক্যাটায়ন হয়ে যাবে। আর টার্সিয়ারি ক্যাটায়নটা সবসময় বেশি শোষিত সেকেন্ডারি তুলনায়, সেকেন্ডারি আবার প্রাইমারি তুলনায়। এইখানে দেখতে হবে যে ক্যাটায়ন শোষিত কোথায় হয়। তাহলে যেহেতু ওখানে টার্সিয়ারি ক্যাটায়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে ওই জায়গাটা ক্যাটায়ন হলে ওখানে ওইসে যুক্ত হবে, অর্থাৎ অপশান যেটা হবে এখানে, অপশান হবে আমার ডিতে দেখতে পাচ্ছি ওই ওইচটা যুক্ত হয়েছে 3টা CH3 যে কার্বনে, ওখানে যুক্ত হবে, কারণ ওখানে ক্যাটায়নটা শোষিত। আর যদি ওই ডবল বন্ডের থাকাকালীন ওটা হতো, তাহলে ওটা শোষিত হতো না, কারণ আমরা জানি টার্সিয়ারি ক্যাটায়ন শোষিত হয়। তাহলে হবে ওই ডি অপশান 29। 30-এর কোশ্চেন, পারক্সাইডের উপস্থিতিতে প্রোপিন এবং HBr এর বিক্রিয়া উৎপন্ন হয় কি? তাহলে এটা হচ্ছে অ্যান্টিমার্কোনিকম নিয়মে হবে। তাহলে অ্যান্টিমার্কোনিকম নিয়মে যেটা আমরা জানি, পাশের কার্বন ডবল CH2 কার্বনের বিআর যুক্ত হবে, অর্থাৎ N প্রোপাইল ব্রোমাইড, অপশান এ। চলে আসি 31-এর কোশ্চেন, একটি যৌগ এ ওজোনিসের ফলে এক অণু অ্যাসিটোন এবং এক অণু ফরমালাইড উৎপন্ন করে। এই ওজোনিসের দিকে ভালো করে বলেছি। তাহলে অ্যাসিটোনের ও বাদ যাবে, ফরমালাইডের ও বাদ যাবে, তাহলে হবে CH3 ডবল বন্ড CH2, তাহলে এটা হবে আইসোবিউটিলিন, অর্থাৎ অপশান ডি। চলে আসি 32-এর কোশ্চেন, 2,3 ডাইমিথাইল 1 বিউটিনের জিঙ্ক H2 ওজোনিসের দ্বারা কী হবে? তাহলে এখানে সেই একই রকম কোশ্চেন। তা ডাইমিথাইল যেহেতু দিয়েছে, তাহলে ওখানে হবে তোমার 2,3 মিথাইল বিউটানন হবে, 3 মিথাইল 2 বিউটানন হবে এবং মিথানেল হবে। তাহলে অপশান বি, একদিকে হবে মিথানেল, মানে যেদিকে আমাদের রয়েছে মানে ফর্মালডিহাইড, যেহেতু CH2 ডবল বন্ড আছে, ওদিকে মিথানেল হবে, আর একদিকে হবে 3 মিথাইল 2 বিউটানন, অর্থাৎ অপশান বি। চলে আসি 33-এর কোশ্চেন, নিচে ওজোনিসের ফলে কী উৎপন্ন হবে? তাহলে ওজোনিসের ফলে যেটা উৎপন্ন হবে, আমাদের একই রকম কোশ্চেন, C6H12, তাহলে এখানে ওজোনিসের ফলে বলেছে এক অণু হয়েছে কার্বনের যৌগ উৎপন্ন হবে, যা ফেলিং দ্রবণকে বিজারিত করতে পারে না, ফিনাইল দ্রবণকে বিজারিত করে না, কিটোন। তাহলে কিটোন হবে, মানে অ্যাসিটোন হবে, অ্যাসিটোনগুলো জুড়ে গেলে কী হবে? তাহলে আমরা সবাই বলতে পারবো এটা হবে 2 মিথাইল পেন্টিন, না এটা 2 মিথাইল 2 না, যেহেতু অ্যাসিটোন হবে, তাহলে 2,3 ডাইমিথাইল 2 বিউটিন, তাহলে ওইটাই হবে সঠিক উত্তর। তাহলে হচ্ছে 33-এর বি। কেন? কিটোন উৎপন্ন হবে অ্যাসিটোন, আর অ্যাসিটোন হচ্ছে তোমার ফেলিং দ্রবণকে বিজারিত করতে পারে না, কারণ অ্যালডিহাইড বিজারিত করে, কিটোন পারে না। চলে আসি 1,3 বিউটারাইনের ওজোনিসের ফলে কী উৎপন্ন হয়? তাহলে 1,3 বিউটারাইন, তাহলে 1 নম্বর আর 2 নম্বর হচ্ছে 3 নম্বর ডবল বন্ড রয়েছে, তাহলে একদিকে হবে CHO আর একদিকে হবে ফর্মালডিহাইড। এখানে কোনো অপশান নেই,
তাহলে এটা একটু অপশানগুলো উল্টো পাল্টা রয়েছে, তাহলে চলে একটা হবে গ্লাইঅক্সাল CHO আর একদিকে হবে ফর্মালডিহাইড। চলে আসছে 35-এর কোশ্চেন। ওজোন লেসের ফলে সেই আবার একই কোশ্চেন, ওজোন লেসের ফলে ফর্মালডিহাইড তৈরি হয়, তাহলে এটা হচ্ছে কি 2 ইথিলিন দ্বিবন্ধন হবে। 36-এর কোশ্চেন, একটি অ্যালকিনের ওজোন লেসের প্রক্রিয়া সমমূল্য অ্যাসিটোন এবং প্রোপানলডিহাইড উৎপন্ন হলে, আবার একই কোশ্চেন, অ্যাসিটোন ও বাদ যাবে, প্রোপানলডিহাইড ও বাদ যাবে, তাহলে যেটা হবে 2 মিথাইল 2 পেন্টিন, তাহলে ওইটা হবে অপশান ডি। চলে আসছি 37-এর কোশ্চেন, অ্যালকিনগুলির মধ্যে কোনটি অ্যাসিড হাইড্রেশন টার্সিয়ারি বিউটাইল উৎপন্ন করে? তা টার্সিয়ারি বিউটাইল উৎপন্ন করতে গেলে আমাকে ওই সি অপশান হবে, কারণ হচ্ছে ওখানে দুটো CH3 রয়েছে, তাহলে ওখানে টার্সিয়ারি অ্যালকোহল হবে, তাহলে ওটা হচ্ছে অপশান সি। 38-এর কোশ্চেন, আবার একই কোশ্চেন, ওজোন লেসিস। বিউট টুইনে ওজোন লেসিসের ফলে কী উৎপন্ন হয়? তাহলে বিউট টুইন যেহেতু বলেছে, তাহলে দুদিকেই হচ্ছে CH3CH আছে, অর্থাৎ হবে অ্যাসিটালডিহাইড, অর্থাৎ অপশান সি। 39-এর কোশ্চেন, কোন অ্যালকিনটি জ্যামিতিক সমতা প্রদর্শন করে? তাই জ্যামিতিক সমতা প্রদর্শন করতে গেলে একটা কার্বনের দুটো আলাদা জিনিস থাকতে হবে, তাহলে আমাদের যেটা হবে 2 বিউটিন হবে, কারণ CH3CH ডবল বন্ড CH বন্ড CH3, তাহলে ওখানে এই যা CH3 সিস ট্রান্সে হতে পারে, ওইখানে 39-এর সি অপশান। চলে আসছি, আচ্ছা রয়েছে 40-এর কোশ্চেন, 1-ক্লোরোবিউটেনের অ্যালকোহলীয় পটাশের সঙ্গে বিক্রিয়া উৎপন্ন হয় কি? তাহলে 1-ক্লোরোবিউটেন মানে সিএল রয়েছে, তাহলে অ্যালকোহলিক ওই অপোনেন্ট বিক্রিয়া হবে, তাহলে অপোনেন্ট বিক্রিয়া হলে হবে বিউট 1 পাশের প্রথম কার্বনেই ডবল বন্ড হয়ে যাবে, তাহলে বিউট 1 এবারে চলে এসেছে 1-ক্লোরোবিউটেনে অ্যালকোহলীয় পটাশের সঙ্গে বিক্রিয়া উৎপন্ন করে, আবার একই কোশ্চেন দিয়েছে। এবারে 42-এর কোশ্চেন, ওজোন লেসিস বিক্রিয়া। তাহলে ওজোন লেসিস বিক্রিয়া আমরা অনেকবার আলোচনা করেছি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে হবে CH3CHO, আবার একদিকে হবে CH3CHO, দ্য অ্যাসিটালডিহাইড, অপশান এ। 43-এর কোশ্চেন, কোন অ্যালকিনটি জ্যামিতিক সমতা প্রদর্শন করে? জ্যামিতিক সমতা হবে 2 বিউটিন, একই কোশ্চেন ডবলবার হয়ে যাচ্ছে। এবারে চলে আসছি কোনটির আদ্র মিশ্রণে টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল হয়? এটাও হয়েছে একবার, 44-এর সি। 45-এর কোশ্চেন হয়ে গেছে। 46-এর কোশ্চেন, কোন অ্যালকিনটি ওজোন লেসের বলে মিথানল মানে ফর্মালডিহাইড পাওয়া যায়? তাহলে ফর্মালডিহাইড মানে একবারে পাশের কার্বন ডবল বন্ড হবে, অর্থাৎ অপশান সি। ওখানে বেঞ্জিন বলে CH, ওখানে হবে তাহলে ওজোন লেসের বলে বেঞ্জিন বলে CH2CHO, আর একদিকে হবে CH2O মানে ফর্মালডিহাইড বা মিথানল, তাহলে 46-এর সি অপশান। এখানেই আমাদের অ্যালকিনের 46টি কোশ্চেন আলোচনা করা হলো। এবারে আমরা অ্যালকাইনের ক্ষেত্রে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।